আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার তৃতীয় অধ্যায়ে নাম্বার সিস্টেম ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের এটি ১৯তম পার্ট। ১৯তম পার্টে থাকছে অক্টালের বিয়োগ, অক্টাল সাবস্ট্রাকশন। আমরা ইতিপূর্বে কিন্তু আর আগের টিউটোরিয়ালে অক্টালের যোগ দেখেছি, বাইনারির যোগ বিয়োগ দেখেছি। আমরা আজকে শিখব অক্টালের বিয়োগ। তো এখানে আমি দুটি প্রশ্ন সেট করে রেখেছি। এই দুইটি প্রশ্নর সমাধান করলে আমরা বাকি অক্টালের বিয়োগগুলো অনায়াসেই করতে পারবো। তো সমাধান শুরু করছি ১ নম্বর দিয়ে। এখানে আমরা উপরে দশমিক বা পয়েন্টের পর ৩ অঙ্ক দেখতে পাচ্ছি, নিচে আছে ২ অঙ্ক। তো এখানে আমরা বিয়োগ বা যোগ করার ক্ষেত্রে চাইলে দশমিকের বা পয়েন্টের পর অঙ্কগুলো সদৃশ্য করে নিতে পারি। এখানে নিচে যেহেতু একটি কম আছে, নিচে কম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু উপরে ধরো যে ২টি অঙ্ক আর নিচে পয়েন্টের পর ৩টি অঙ্ক, সেক্ষেত্রে উপরে কিন্তু অবশ্যই শূন্য, ডানে শূন্য বসিয়ে কিন্তু নিচের অঙ্কের সাথে মিল করে নিতে হবে। তো এখানে মিল না করলেও চলবে, তারপরেও আমি এই যে শূন্য বসিয়ে মিল করে নিলাম। আমি আবারও বলছি, এই ৩, ২ যদি উপরে থাকতো আর ৪, ২, ৫ যদি নিচে থাকতো, তাহলে উপরে অবশ্যই কিন্তু শূন্য বসিয়ে তারপরে বিয়োগ করা লাগতো। এখন আমরা বিয়োগ করি। আমরা কিন্তু অক্টালের ভিত্তি জানি, অক্টালের বেস হচ্ছে 8। এখানে ৫ থেকে ০ বাদ দিলে কত হয়? ৫ থেকে ০ বাদ দিলে ৫ই থাকে। ২ থেকে পরেরটাতে ২ থেকে ২ বাদ দিলে ০। তারপর ৪ থেকে ৩ বিয়োগ করলে ১ থাকে। এখানে কিন্তু আমাদের যে সাধারণ বিয়োগ সেরকমই কোনো ঝামেলা হয়নি। তারপর আমরা পয়েন্টটা বসিয়ে নিই। এখন আমরা এই বিষয়টি একটু খেয়াল করি। 2 আর নিচে হচ্ছে 3, অর্থাৎ ২ থেকে ৩ বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা ২ থেকে ৩ বিয়োগ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব? ২ এর সাথে ভিত্তি ৮ যোগ করব। এই যে অক্টালের ভিত্তি হচ্ছে ৮, এই ৮ আর ২ যোগ করে কত হয়? ১০। ১০ থেকে ৩ বাদ দিলে ৭। আমরা উপরে ভিত্তি একবার যোগ করেছি, এর জন্য হাতে থাকে ১। এই ১ নিচে যে ৬ আছে এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে নিচে ৬ ছিল, এখন ১ যোগ হয়ে কত হলো? ৭। আবারও ৫ থেকে ৭ বিয়োগ করতে পারি না, তাহলে ৫-এর সাথে ভিত্তি ৮ যোগ করি। ৫ আর ৮ যোগ করে ১২ হয়। ৫-এর সাথে ৮ যোগ করি, ৫ আর ৮ যোগ করে ১৩ হয়। ১৩ থেকে ৭ বাদ দিলে ৬ থাকে। ৭ কেন? এই যে পাশে হাতে ১ ছিল, সেটা ৬-এর সাথে যোগ হয়ে ৭ হয়ে গেছে। ৫ আর ৮-এ ১৩, ১৩ থেকে ৭ বাদ দিলে ৬ থাকে। হাতে থাকে ১, এই ১ ৪-এর সাথে যোগ হয়ে গেল, তাহলে ৫ হয়। ৬ থেকে ৪ বাদ দিলে কত থাকে? ১ থাকে। আমাদের কিন্তু ১ নং প্রশ্নের সমাধানটা হয়ে গেছে। আমরা এখন ২ নংয়ের সমাধানটা দেখে নিচ্ছি। এখানে আমরা নির্ণয় বিয়োগফল এভাবে লিখে নিতে পারি। ২ নং। ২ নংয়ে আমরা সম্পূর্ণ পূর্ণাংশ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো ভগ্নাংশ বা দশমিক বা পয়েন্ট চিহ্ন ব্যবহার করিনি। এখন আমরা এই বিয়োগটি দেখে নেই। আমরা ডান থেকে বাম দিকে বিয়োগ করতে করতে যাব। ৩ থেকে ৬ বিয়োগ করা যায় না। ৩-এর সাথে অক্টালের ভিত্তি ৮ আমরা যোগ করি। ৩ এবং ৮ যোগ করে কত হয়? ৩ এবং ৮ যোগ করে ১১। ১১ থেকে যদি আমরা ৬ বিয়োগ করি, তাহলে বিয়োগফলে বসে হচ্ছে ৫। হাতে কত থাকে? ১। এই ১ ৫-এর সাথে এসে ৬ হয়ে গেল। ৬ থেকে ৬ বাদ দিলে ০। তারপরেরটাতে আমরা চলে যাচ্ছি, এই যেখানে ৬, ০। ০ থেকে ৬ বিয়োগ করতে আমরা পারি না। ০-র সাথে আমরা ভিত্তি ৮ যোগ করি। ৮ আর ০ যোগ করে কত হয়? ৮ আর ০ যোগ করে ৮ হয়। ৮ থেকে এখন যদি আমরা ৬ বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা পাই ২। তারপর ১ থেকে ৩, এখানে কিন্তু আমাদের হাতে ১ আছে, তাহলে এই ১ হাতের ১ ৩-এর সাথে এসে ৪ হয়ে গেল। এখন ১ এবং ভিত্তি ৮ যোগ করি একবার। ৮ আর ১-এ ৯, ৯ থেকে ৪ বাদ দিলে ৫ থাকে। তারপর হাতে থাকে ১, সর্বশেষে ৪ থেকে আমরা ১ বিয়োগ করে দিলে ৩ পাই। আমরা শেষে উত্তরটা লিখে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে রিকোয়েস্ট করব, ক্যালকুলেশনগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে। আর ভিডিওগুলো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, চাইলে তোমার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো। আর অবশ্যই উপকৃত হলে ভিডিওগুলো দ্বারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নাম্বার সিস্টেম চ্যাপ্টার 3-র অক্টাল সাবস্ট্রাকশনের এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।